নেদারল্যান্ডস চলে এসেছে ঢাকায় পা রেখেই এয়ারপোর্ট থেকেই আসলে তারা সরাসরি সিলেটে চলে গেছে। তাদের জন্য হাতে দুদিন সময় আছে অনুশীলন করার। আজকে দিনটা বিশ্রাম নিয়ে আগামী দুদিন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ নেদারল্যান্ডসে তারা যে ধরনের মাঠে খেলে অভ্যস্ত, সিলেটের মাঠটা নিশ্চিতভাবেই তেমন না। অনুশীলন ক্যাম্পটা তাদের জরুরি, ট্রেনিং সেশনগুলো তাদের জরুরি। নেদারল্যান্ডসকে কেমন মনে হচ্ছে, কতটুকু ফাইট আসলে এই নেদারল্যান্ডস দল দিতে পারবে বলে মনে করেন? না, এই জায়গায় আসলে বাংলাদেশকে নিঃসন্দেহে এগিয়ে রাখতে হবে। বাংলাদেশের আমি বলছিলাম যে বাংলাদেশের উচিত অন্তত সিরিজটা জেতা। থার্ড ম্যাচে গিয়ে আপনি হয়তো বা দু একটা প্লেয়ার দেখতে পারেন, মানে এত কনফিডেন্টলি টি-20 ক্রিকেট আসলে বলা উচিত না, তারপরেও বলতে হচ্ছে, কারণ যেই ধরনের প্রস্তুতি বাংলাদেশ দল নিয়েছে এবং বলা হচ্ছে যে মাঝে একটা ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশ দল কিন্তু টি-20তে কাটিয়েছে। সিনিয়র ক্রিকেটাররা যখন অবসর নিয়েছেন, 2-3টা সিরিজ খারাপ গিয়েছে খুব স্বাভাবিকভাবেই। এরপর কিন্তু আবার ওই যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ দল বেটার টি-20 ক্রিকেটটা খেলতে শুরু করেছে এবং বেশ কয়েকজন প্লেয়ার বেশ কয়েকটা পজিশনে আছেন যারা আসলে প্রপার টি-20 ক্রিকেট খেলতে পছন্দ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এইটা বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। ফলে এই টিম থাকার পরেও, এই ছন্দ থাকার পরেও এশিয়া কাপে যাওয়ার আগে স্পেশালি আপনাকে আসলে এই ধরনের ঘরের মাটিতে সিরিজ জিতেই যেতে হবে, না হলে আসলে এশিয়া কাপের আগে বাংলাদেশ খুব একটা ভালো মেন্টাল স্টেট নিয়ে যেতে পারবে না। নেদারল্যান্ডসের এই দলের বিপক্ষে আপনাকে আসলে 3-0 ব্যবধানেই জিততে হবে, এটা বললে আসলে খুব বেশি ভুল হয় না। কারণ রাহুল যে কথাটা বলছিল যে বাংলাদেশ জাতীয় দলের স্টার্টিং লাইন আপ বা শুরুর একাদশে এখন কিন্তু মোটামুটি সেটেলড। আপনি যদি খেয়াল করেন মিডল অর্ডারে একটা জায়গায় হয়তো একটু কমতি দেখা যেতে পারে, এছাড়া কে কোথায় খেলবেন, কার রোল কি, সেটা সবাই জানেন। 2 স্পিনার খেললে রিশাদের সাথে শেখ মাহেদি খেলবেন, 3 পেসার খেললে ঘুরিয়ে ফিরে আপনি যে কাউকেই খেলাতে পারেন। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব এবং সাইফুদ্দিন আছেন, 5 জন পেসার স্কোয়াডে রাখা হয়েছে। টপ অর্ডারের দিকেও যদি আপনি তাকান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তারা রানের মধ্যে আছেন। লিটন দাসও শেষ সিরিজটাতে ভালো ক্রিকেট খেলেছেন। তাওহিদ হৃদয় প্রস্তুতি ম্যাচটা তার ভালো গেছে। সব মিলিয়ে তাদের রোলগুলো ডিফাইন করা আছে। শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক। একটাই বিষয় যে বাংলাদেশ 7 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলবে না, 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলবে। এছাড়া মোটামুটি সবার রোল কিন্তু ডিফাইন করা, সে কারণে আসলে জয়ের কথাই ভাবতে হচ্ছে। আর নেদারল্যান্ডস স্কোয়াডের দিকে যদি আপনি তাকান, নিশ্চিতভাবে বাংলাদেশের চেয়ে তারা বিভিন্ন জায়গাতে আসলে পিছিয়ে আছে। ম্যাক্সো দাউদ, বিক্রমজিৎ সিং নিশ্চিতভাবে হয়তো ওপেন করবেন। স্কট এডওয়ার্ডস, অনিল নিদামানারও এই দলটাতে আছেন। এছাড়া ক্লেইন ব্রাদার্স আছেন, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, সাকিব জুলফিকার, নোয়া ক্রস, আরিয়ান দত্তা স্পিনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। এছাড়া টিম প্রিঙ্গেলও স্পিনিং ডিপার্টমেন্টের দায়িত্বটা সামলাবেন। তবে তাদের প্রেইজ ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী। পল ভ্যান মিকারেন, ফ্রেড ক্লাসেন, ড্যানিয়েল ডোরাম, তাদের সবারই কিন্তু কাউন্টি ক্রিকেট খেলার অভ্যস্ততা আছে। কাউন্টিতে বিভিন্ন ক্লাবের হয়ে তারা খেলে থাকেন এবং সেটা তাদেরকে বিভিন্ন ধরনের উইকেটে খেলার একটা অভ্যাস তৈরি করেছে। তো ওই জায়গাটাতে তাদের শক্তিমত্তা আছে। তো ব্যাটিং ডিপার্টমেন্টে মনে হচ্ছে যে প্রথম 4 জনের পরে আপনি যদি খেয়াল করেন, বিক্রমজিৎ সিং, ম্যাক্সো দাউদ, স্কট এডওয়ার্ডস এবং নিদা মানারু ছাড়া প্রপার এক্সপিরিয়েন্সের কমতি কিন্তু আছে। একটা সময় এই জায়গাতে নামি দামি ক্রিকেটাররা ছিল, আপনি কুপারের কথা বলতে পারেন বা একটা সময় টেন্ডাস কাটারে খেলেছেন। এরপরে কিন্তু ওই জায়গাটার ওই রোলগুলা, ভ্যান্ডার মার্বার কথা বলতে পারেন, ওই রোলগুলাতে তারা প্রপার রিপ্লেসমেন্ট পায়নি। তো সে কারণেই তাদের লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডারে কিছুটা ঘাটতি আছে। স্পিন ডিপার্টমেন্টেও তাদের দুর্বলতা আছে, পেস ডিপার্টমেন্টটা শক্তিশালী হলেও সব মিলিয়ে আসলে বাংলাদেশ অনেকখানি ফেভারিট। তবে এই জায়গায় যেহেতু বাংলাদেশ সিলেটে খেলছে, ফলে সিলেটে যখন খেলা হবে তখন আমরা আশা করতে পারি হয়তো বা 200-র কাছাকাছি একটা স্কোর আমরা দেখতে পারি, যদি বৃষ্টি সেরকম ভাবে বাধা না দেয়। সেই ক্ষেত্রে কি নেদারল্যান্ডের জন্য একটু সুবিধা কিনা যে ওই ধরনের উইকেটে, প্লাস তাদের যে পেস বোলিং অ্যাটাকের কথা আপনি বলছিলেন, সব মিলিয়ে বাংলাদেশের একটু সংশয় থাকতে পারে কিনা যে 1-2টা ম্যাচ হারলেও হারতে পারে? এখন ব্যাপারটা কি, সন্ধ্যা 6টায় যখন ম্যাচ শুরু হচ্ছে, সন্ধ্যা 6টায় আপনি মোটামুটি দিনের আলোতে খেলা শুরু করবেন, রাত্রে 9:30 10টার দিকে গিয়ে ম্যাচটা শেষ হবে, তখন কিন্তু ডিউর একটা প্রভাব থাকতে পারে। টসটা তাই এই সিরিজে আমার কাছে মনে হয় খুব বেশি ভাইটাল। টস এই সিরিজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দলের মধ্যে অবশ্যই শক্তির তারতম্য আছে, ফারাক আছে। স্পোর্টিং উইকেটেই বাংলাদেশ খেলতে চাইবে, যে ধরনের উইকেটটা
দুবাই বা আরব আমিরাতে বা আবুধাবিতে হতে যাচ্ছে, সে ধরনের উইকেটে খেললে সেটা তখন ব্যাকফায়ার করতে পারে যদি টসের ভাগ্যটা লিটন দাসের পক্ষে না আসে, যেটা সাধারণত আসছে না বলে আমরা দেখেছি। তারপরও বাংলাদেশ টসে হারুক জিতুক, এই নেদারল্যান্ডসের সাথে আসলে আপনি জয়ের বিকল্প নাই। জয় নিয়ে আপনি সিরিজটা শেষ করতে যাবেন এবং জয় নিয়ে আপনি এশিয়া কাপের পথে পা বাড়াতে যাবেন। অ্যাবসলিউটলি, মানে এটা আসলে এক্সকিউজ হয়তোবা কিছুটা এগিয়ে দিবে, তবে শক্তির তারতম্য আসলে যতখানি, তাতে আসলে বাংলাদেশের সিরিজটা জেতারই কথা। এই জায়গায় আসলে এক্সকিউজ দেয়াটা বোধহয় বাংলাদেশের খুব একটা উচিত হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.